তাহলে আমরা যেটা পড়লাম যে একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর সাথে কুণ্ডলী বা কুণ্ডলী বা চুম্বক দুটোর মধ্যে যে কোনো একজনকে যদি গতিশীল করি, তাহলে এই কুণ্ডলীর সাথে যে জড়িত চুম্বক ফ্লাক্সের কী ঘটবে, পরিবর্তন ঘটবে। এটা আমরা পড়িছি অনেকবার, ঠিক আছে। ওটা কীরকমভাবে হয় যদি বলি আমরা, দেখ ধর এখানে একটা কুণ্ডলী আছে, ঠিক আছে, এখানে একটা কুণ্ডলী আছে আর এটার সাথে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, আর এইখানে আমরা ধরলাম একটা চুম্বক আছে এই জায়গাতে। চুম্বকটা প্রথম ক্ষেত্রে সামনে আছে, চুম্বকটা প্রথম ক্ষেত্রে সামনেই আছে, এটা এন, এটা এস। তাহলে এন মেরু থেকে বলা রাখা বেরাই পারে এখানে ঢুকবে, ঠিক আছে। এন মেরু থেকে বেরাবে, এস মেরুতে বলা রাখা যায়, এটা তো আমরা জানি। তাহলে দেখ এই মুহূর্তে কুণ্ডলীর সাথে কোটা ফ্লাক্স লেগে আছে, দেখ বলরেখা কোটা জড়িত আছে, একটা, দুটো, তিনটে, চারটে জড়িত আছে। এইবারে ধর আমি চুম্বকটাকে সরাই দিলাম, চুম্বকটাকে যদি সরাই দিই তাহলে এই চুম্বকটা পরের পজিশনে কেমন আসবে, পরের পজিশনে, এটা হচ্ছে প্রথমের পজিশন, ঠিক আছে। পরের পজিশনে কীরকম জায়গাতে আসবে, এটা এন, এটা এস, এটা এখন একটা, দুটো, তিনটে, চারটে জড়িত আছে। কিন্তু যদি আমরা চুম্বকটাকে একটুকু মানে ওইটা থেকে দূরে সরাই দিই, একটু দূরে সরাই দিই, তাহলে এই মুহূর্তে কুণ্ডলীর সাথে জড়িত কটা ফ্লাক্স আছে, একটাও নাই, এখন একটাও নাই। নর্থ মেরু থেকে বেরোবে আর সাউথ মেরুতে যাবে। বলা রাখা কোন মেরু থেকে কোন মেরুতে যায়, নর্থ মেরু থেকে সাউথ, নর্থ মেরু থেকে সাউথ, তীর চিহ্ন দেখ, নর্থ মেরু থেকে সাউথ, নর্থ মেরু থেকে সাউথ। আগে বলরেখাটা এইখানে ছিল, চুম্বকটা এইখানে ছিল, তাহলে বলরেখা জড়িত ছিল, আমি দূরে সরাই দিলাম, এখন একটাও বলরেখা জড়িত নাই কুণ্ডলীর সাথে। তাহলে এরকম যদি বারবার সামনে নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়, তার মানে কুণ্ডলীর সাথে জড়িত যে ফ্লাক্সগুলো, সেই ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, একটাও না লাগিয়ে থাকুক, এখন যেমন একটাও নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাও ফ্লাক্স হবে, কেননা আমি তো কুণ্ডলীটাকে গতিশীল করছি, এই চুম্বকটাকে বা কুণ্ডলীটাকে যেটাই হোক, আমি যদি কুণ্ডলীটাকে গতিশীল করি বা চুম্বকটাকে গতিশীল করি, এটা চুম্বকটাকে সামনে নিয়ে যাই, তাহলে কটা ফ্লাক্স যাচ্ছিল, একটা, দুটো, তিনটে, চারটে। আমি যখন দূরে সরাবো এই মুহূর্তে একটাও জড়িত নাই, তাহলে আমরা বলতে পারি যে কুণ্ডলীর সাথে জড়িত যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। একবার কুণ্ডলীটাকে আমরা কী করলাম, কুণ্ডলীটাকে সামনে নিয়ে গেছিলাম, চারটে জড়িত ছিল, দূরে নিয়ে এলাম, একটাও জড়িত নাই, আবার সামনে নিয়ে গেলাম, আবার নিয়ে এলাম, তার মানে একবার চারটে করে চারটে জড়িত আছে, একবার একটাও জড়িত নেই। তার মানে কুণ্ডলীটার সাথে জড়িত যে ফ্লাক্স, একবার হচ্ছে চারটে, একবার হচ্ছে একটাও নেই, একবার চারটে, একবার একটাও নেই। তাহলে কুণ্ডলীটার সাথে জড়িত বারবার কী হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। ধর কুণ্ডলীটাকে আমি নিয়ে যাচ্ছি, এই মুহূর্তে কটা, চারটে, দূরে সরাই দিলাম, একটাও নাই, চারটে, একটাও নাই, চারটে, একটাও নাই। তাহলে চুম্বক ফ্লাক্সের বারবার কী ঘটছে, পরিবর্তন ঘটছে। তাহলে যদি এরকম কুণ্ডলীর সাথে জড়িত যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের চেঞ্জ হয়, কুণ্ডলীর সাথে জড়িত যদি ফ্লাক্সের চেঞ্জ হয়, তাহলে কুণ্ডলীটাতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তার মানে কী বললাম আমরা, যদি কুণ্ডলীর সাথে জড়িত ফ্লাক্সের চেঞ্জ হয়, ফ্যারাডের সূত্র তো তাই পড়লাম আমরা, যে কোনো একটা কুণ্ডলীর সাথে জড়িত যদি ফ্লাক্সের বারবার চেঞ্জ হয়, কোনো কুণ্ডলীর সাথে, একটা কুণ্ডলী ছিল, কুণ্ডলীর সাথে জড়িত ফ্লাক্স একবার চারটে, একবার শূন্য, একবার চারটে, একবার শূন্য, তাহলে চুম্বক ফ্লাক্সের যদি বারবার পরিবর্তন ঘটে, তো ওই কুণ্ডলীটাতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়, আর এই ঘটনাটাকেই বলা হয় আবেশ। এই ঘটনাটা কী বলা হয়, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। ওই ঘটনাটা লেখা আছে, দেখ একটা পরিবাহী কুণ্ডলী ছিল, একটা এরকমভাবে কুণ্ডলী ছিল, ঠিক আছে। আর এই কুণ্ডলীর সাথে জড়িত যে ফ্লাক্স, দেখ কুণ্ডলীটা যখন চুম্বকটাকে যখন সামনে নিয়ে যাব তখন চারটে, দূরে নিয়ে যাব শূন্য, সামনে চারটে, একটু আগে হচ্ছিল না চারটে। তাহলে বারবার চুম্বক ফ্লাক্সের কী ঘটছে, পরিবর্তন ঘটছে। একই আছে কি, একদম একই তো নয়। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করলে পরিবর্তন হতে হবে,
ঠিক আছে, পরিবর্তন হতে হবে, তাতে শূন্যই হোক, 4-0 কোনো অসুবিধা নেই, কিন্তু চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে হবে। তাহলে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে একটা কুণ্ডলীটাতে কি সৃষ্টি হয়, একটা তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল মানে তড়িৎকে চালনা করে এমন একটা শক্তি, তড়িৎ চালক বল, দেখ নামটা দিয়েছে তড়িৎ চালক বল, মানে তড়িৎকে চালনা করে এরকম একটা বল। তাহলে এমন একটা বল সৃষ্টি হয়, আর এই ঘটনাটা কি বলা হয়, তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এইটাতে কি আবিষ্ট হয়, একটা তড়িৎ চালক বল আবিষ্ট হয়, একটা তড়িৎ চালক বল আবিষ্ট হয়। আর এই তড়িৎ চালক বলটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ চালক বল। ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ, ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আর যে তড়িৎ চালক বলটা সৃষ্টি হচ্ছে তড়িৎকে চালনা করার জন্য, তড়িৎকে চালনা করার জন্য যে বলটা সৃষ্টি হচ্ছে এই কুণ্ডলীটায়, সেই বলটাকে বলবো আমরা আবিষ্ট তড়িৎ চালক বল। আর এই কুণ্ডলীটা যদি বদ্ধ হয়, বদ্ধ মানে কি এরকম কাটা থাকা চলবে না, যদি বদ্ধ হয় তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কেননা বল সৃষ্টি হচ্ছে তড়িৎ চালক বল, মানে তড়িৎকে চালনা করার বল সৃষ্টি হচ্ছে। যদি কুণ্ডলীটা এরকম মুক্ত না হয়ে কুণ্ডলী বদ্ধ হয়, তাহলে বদ্ধ হলে কুণ্ডলীটাতে একটা কারেন্ট যাবে, আর যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে বলবো আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ, সেই প্রবাহটাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। এই তড়িৎচালক বলটাকে বলবো আবিষ্ট তড়িৎচালক বল, আর ঘটনাটাকে বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ। এই যে ঘটনাটা একটা কুণ্ডলীর সাথে জড়িত ফ্লাক্সের কী হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, এই কুণ্ডলীটার সাথে জড়িত ফ্লাক্সের পরিবর্তন ঘটছে। ফ্লাক্সের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই যে ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আর যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে, এর মধ্যে যে বলটা সৃষ্টি হচ্ছে তড়িৎচালক বলটা, সেই বলটাকে বলবো আবিষ্ট তড়িৎচালক বল, ঠিক আছে। আর এই যে তড়িৎচালক বল সৃষ্টি হলো, তড়িৎকে চালনা করার জন্য বল সৃষ্টি হলো, যদি কোনো কারণে মুক্ত না হয়ে কুণ্ডলীটা বদ্ধ হয়ে যায়, তাহলে কুণ্ডলীটাতে একটা প্রবাহ যাবে, একটা প্রবাহ সৃষ্টি হবে কি এখানে, আর এই প্রবাহটাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ।